তো লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, জবান করে বলেন আমিন। যদিও অনেক রাত হয়ে গেছে, আমি খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব আমি তা মনে করছি না, তবে এত পথ আসার পরে কিছু কথা যদি না বলি, আমি কথা বলতে চাই তাদের কাছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আপনাদের কলিজায় কি আল্লাহর ভয় আছে? জবান খুলে বলেন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই প্যান্ডেলের ভিতরে যে এত আবেগ, আমরা যদি বলি দিন কায়েমের জন্য হাত তোলেন, অনেক সময় কিছু মানুষ ঠ্যাং তুলে বসে থাকে। এমনও মানুষ বলেন আমাদের এই বাংলাদেশে আছে না নাই? তবে আমি আপনাদেরকে দেখার পর এটা মনে করতেছি যে আপনারা এখানে যারা আছেন তারা এক একজন কোরআনের সৈনিক। কথা ঠিক বলেন? তবে আপনারা সবাই কি কোরআনের পক্ষে? এইবার এক হাত তুলে বলেন তো কারা কারা কোরআনুল কারীমের পক্ষে? আলহামদুলিল্লাহ। হাত তোলেনি কোনটা দেখেন তো ভাই, সবাই হাত তুলছে আলহামদুলিল্লাহ। হাত কি আবেগে তুলছেন না বিবেক দিয়ে? আবেগ না বিবেক? বলেন বলেন। অবশ্যই বিবেক দিয়ে। বিবেক দিয়ে যদি তোলেন, আমি কি একটু পরীক্ষা করে দেখবো যে আসলে আপনারা বিবেক দিয়ে তুলছেন না আবেগ দিয়ে? দেখবো ইনশাল্লাহ। এই তারের ভিতরে বিদ্যুৎ আছে কিনা এটা টেস্ট করার জন্য আমাদের এই বাংলাদেশে একটা যন্ত্র আছে, ওর নাম হলো টেস্টার। বলেন তো কি? পিছনে যদি আলো জ্বলে তাহলে মনে করতে হবে তার কয় নাম্বার? বলেন, আমার কথা বোঝেন না? বলেন জোরে বলেন। আর যদি আলো না জ্বলে তাহলে তার কয় নাম্বার? জোরে বলেন। আমরা যারা ইসলামের পতাকা তলে এসেছি, আমরা আসলে এক নাম্বার না দুই নাম্বার বাছাই করার জন্য আল্লাহ একটা টেস্টার দিয়েছেন। ওই টেস্টারের নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমি এই টেস্টার দিয়ে দেখতে চাই এই ভরতপুর এই মানুষগুলো আসলে এক নাম্বার না দুই নাম্বার। কোরআন উঁচু করে দিলাম, যার সামনে জায়গা খালি আছে সে সামনে সরে আসবে, যে সরে আসবে সে এক নাম্বার, আর যে নড়বে না সেটা দুই নাম্বার। দেখেন তো নড়ে না কোনটা? দেখেন, যেটা নড়বে না ওটা দুই নাম্বার। দেখেন নড়ে না কোনটা? দেখেন দেখেন। পিছনে যারা বসে থাকবে মনে করবেন ওইটা এক নাম্বার না, ওটা দুই নাম্বার। ভেজাল আছে ভাই, সাউন্ড কি হতে হবে, চাপা আছে, একটু ছেড়ে দেন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবান করে বলেন লিল্লাহে তাকবীর। এখানে যেগুলো আছে যদি লোক সংখ্যা কম হয়, যা আছে ওনার উপর গরম দিলে, উনি কমাই দিলে আমার শেষ। বরং ওনার জন্য দোয়া করে যেটুকু আছে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। বলেন আমিন। আর একটু আসা যায় না বাবা? পিছনে হালকা একটু আগায় আসেন। আসেন আসেন আসেন, খুব বেশি কষ্ট আমি দেব বলে মনে হচ্ছে না। আসেন। কোরআনের সম্মান যারা দেখালো, আল্লাহ তোমার কাছে দোয়া চাই এই মানুষগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। জবান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি আলা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না হুম লা يفتنون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سنقدم لك خلاصة خطبة رسول الله صلى الله عليه وسلم نقطة بعد نقطة متواترة بعد الحمد والثناء الله تعالى شهد رسول الله صلى الله عليه وسلم بتوحيد تعالى وبرسالة نفسه فبين عن فوائد التقوى بأنه خير زاد لما بعد الموت وصاحب التقوى يكفر الله سيئاته ويعزم له أجرا عظيما رواه الترمذي وقال الله تعالى তোমার মাইক বাদ দিয়ে আমি কণ্ঠতে কথা বলবো এর থেকে ভালো হবে দেখবা হয় ঠিক করো না বন্ধ করো Man is created and Allah himself is the creator. There are many creations but man is the best and greatest. জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। Al Quran is very important in our life. It indices and embellishes of our running life. If we want to receive effects, we have to attain such quality. Ekang Brahman Sistang Ningnang Udarpindra Mahasirindra Nastito Ong Samotamo Ong Shanti وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى ও রহমান তুমি আমার রহম করো ও দয়াবান তুমি আমার দয়া করো ও রহমান তুমি আমার ও দয়াবান তুমি আমার
দয়া করো, ও রহমান তুমি আমার রহম করো, ও দয়াবান তুমি আমার দয়া করো। আল্লাহুম্মা, দিলে দে ভাষায় দেন। আলা মা, কখনো শুকর আদায় করিনি আমি তোমার, আমি গুনাহগার, আমায় তুমি ক্ষমা করো, ও রহমান তুমি আমার রহম করো, ও দয়াবান তুমি আমার দয়া করো। লা ইলাহা, মাইকো না মাইকে জাতো না, লা জোরে লাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। ভরতপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তোমার বাইরে হরেন আছে কয়টা বলো? 16টা। আমি যদি নিজে আমরা ভালোভাবে না শুনতে পারি, বাইরে শোনার দরকার না, আপনি 4-5টা ঘুরাই দেন, এটা আপনার জন্য খাস করে দোয়া হবে ভাই, রাগ নাই আপনার উপরে। না না, আমার কানে আওয়াজ দেন, আপনার মাইকের যত আওয়াজ আছে আমার কানে দেন, তাহলে আমি আলোচনা করবো, আর না হলে দোয়া করে দেব না। আমার এই কাজ তো খুঁজো এই রাত না, এত সুন্দর করে সাজায় লাভ কি যদি মাইক ভালো না হয়? আপনার ভালো আছে, একটু সেটিং করেন ভাই। আমি আপনার জোড়হাত করতেছে, আপনার যে 2-1টা সাউন্ড আছে ওগুলো আমার এই স্টেজের দিকে ঘুরাই দেন, দেন ভাই, একটু কষ্ট করে দেন। যান একটু 2-1জন যান, যে হর্নগুলো আছে আমরা আপাতত যেই কয়জন আছি এই কয়জন আলোচনা শুনি, একটু দেন ভাই, দ্রুত দেন, জানো এর ভিতরে মনে করেন যে এত সুন্দর করে বাজে, এটা দেখেন, বাইরে দরকার নাই, আপনি ভাষায় দেন, দিলে দেন। মানে আমার যদি সব শক্তি দিয়ে কথা বলতে হয় তাহলে তার মাইকের দরকার নাই। একটু দেখেন ভাই, আল্লাহ আপনাকে ভালো করবে ইনশাআল্লাহ। ভরতপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। হ্যাঁ আছে তো, দেন আলহামদুলিল্লাহ ভাই। আজকের এই মহতি জলসায় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার, কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন তুমি তোমার এই গোলামকে কোরআনের ছায়াতলে, দ্বীনের ছায়াতলে, আলেম ওলামার ছায়াতলে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলা যাবে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করেন। কয় শ্রেণীর? জোরে বলেন। 1 নম্বরে হলো মা আর বাপ, 2 নম্বরে হলো আলহাজ, 3 নম্বরে হলো জেলহাজ। কয়টা হলো? 3টা। কয়টা বলেন? মা আর বাপ 1, 2 নম্বরে আলহাজ, 3 নম্বরে বলেন জেলহাজ। মা বাপ চেনেন। আলহাজ কাদের বলে? যারা হজ করে তাদেরকে আলহাজ বলে। জেলহাজ যারা কোরআন আর দ্বীনের জন্য জেল খাটে ওদেরকে বলা হয় জেলহাজ। কথা জোরে বলা যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের যে আওয়াজ আপনারা দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে পাবনার ইতিহাস থেকে সেই যুবকদের ইমানে জজমা কমে গেছে,
আমি তো জানি এই পাবনার মাটি ইসলামের ঘাঁটি। কথা জোরে বলে ঠিক না? পাবনার মাটি রক্ত দেওয়ার ঘাঁটি। এই পাবনার জমিনে কোরআনী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য অনেকেই ফাঁসির কাছে চলেছে, বাকিদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলে? এই জন্য পাবনার মানুষের কলিজা হয় বড়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যার কলিজা বড় তার সাউন্ডও তো বড় হওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পাবনার মানুষগুলোকে দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। জবান খুলে বলেন আমিন। আপনার প্রতি কোনো অভিযোগ নেই ভাই, আপনার যতটুকু আছে, আমার পরে আর কোনো বক্তা নাই। হ্যাঁ, আপনার যেটুকু আছে না কার বক্তা, তাহলে আপনার ছেলে মেয়ে আছে কয়টা? তিনটা। কি তাহলে তো দোয়া লাগে না, আপনার দোয়া করবো। তাহলে আপনার যতটুকু আছে আপনি সব দিয়ে দেন ভাই, আপনার কাইটে যায় যাক। আমি খালি মুখে আলোচনা করবো, তারপরেও আপনার প্রতি খুশি থাকবো। আপনি কেন যেন চুরি করে গোপন করে রেখে দিয়েছেন, দরকার কি? দেন, সব দিয়ে দেন ভাই, দেন। আলহামদুলিল্লাহ। এখন বাজছে না ভালো? তাহলে দেখছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই, ভালোবেসে অনেক কিছু হয়। ওনার উপরে চোখ গরম করেন না, আমার চাইতে বড় বক্তা উনি। কথা বলছেন না কেন? এই জন্য ওনার উপরে রাগ করেন না, উনি দিবে ইনশাআল্লাহ। বলেন তো, ভাষায় দেন। যে কথা বলছিলাম, 1 নম্বরে মা বাপ, 2 নম্বরে আলহাজ, 3 নম্বরে জেলহাজ। আপনারা পেয়েছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি তোমার এই গোলামকে ইসলামের ছায়াতলে কবুল করে নাও। জবান খুলে বলেন আমিন। এখানে কি জেলহাজ কেউ আছেন? জেলহাজ মানে কোরআনের জন্য, দ্বীনের জন্য জেল খেটেছেন, এমন কেউ আছেন? আচ্ছা, কেউ না থাকলে আমি আছি। আমি 4 বার গেছি, খুব কম গেলেও 4 বার গেছি। তাহলে আলহাজ পেলেন, জেলহাজ পেলেন, মা বাপও এখানে অনেক আছে। আমার ওই মাইকলা ভাই হলো বাপ, তার মানে ওরা তো 3 জন। তাহলে সবগুলোই আছে। আল্লাহ চাইতো আজকের ওয়াজ মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে। জবান করে বলেন আমিন। আমার পূর্বে অনেক উলামা হযরত আলোচনা করেছেন। বিশেষ করে আমি যখন আসলাম, আপনাদের এই পাশেই অনেক বড় বড় দায়িত্বশীলরা, যারা দ্বীনের দায়ী, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, অসংখ্য আলেম ওলামা এখানে আছে। এখানে আলেম ওলামা তৈরি করার কারিগর। যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মহতামিম সাহেব অনেক বিনয়ী মানুষ। কি নাম? ফজলুর রহমান সাহেব। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল। আল্লাহর কাছে দোয়া করে কলিজা ভরে, রব্বে কারীম তুমি তোমার গোলামকে দ্বীনের বড় খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। জবান করে বলেন আমিন। তালেবুল ইলম যারা আছেন, বিশেষ করে যে সমস্ত আলেম ওলামারা এখানে কথা বলেছেন, আমি তার জুতা টানার যোগ্যতাও রাখি না। কেমনে কেমনে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসছেন। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য, যদি আপনারা আমাকে সময় দেন ইনশাআল্লাহ। আলোচনা করে ধন্য করেছেন মাশাআল্লাহ আলহাজ মাওলানা মোহাম্মদ আবু নসর যুক্তিবাদী, ইনিও আলহাজ। আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারীম তুমি তোমার গোলামকে ইলমি যোগ্যতা দিয়ে তামাম পৃথিবীর মঞ্চে ইসলামের ছায়া, ইসলামের আলো ছড়িয়ে দেওয়া তৌফিক দিয়ে দাও। জবান করে বলেন আমিন। আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মহাসিন আলম। কলিজা ভরে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকেও ইসলামের ছায়াতলে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। ভূমিকায় আর কোনো কথা না বলে সকলের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি। বিশেষ করে দোয়া চাচ্ছে এই ভরতপুর কেন্দ্রীয় গুরুস্থান এর কেশিয়ার মোজাহার হোসেন আলী, সেক্রেটারি আব্দুল আজিজ খান সহ আজকের এই মহতি জলসা যারা আয়োজন করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নাম নিয়ে
কোরআন থেকে কিছু কথা বলবার জন্য নিয়ত করছি। রব্বুল আলামিন তুমি এই মানুষগুলোকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। জবান খুলে কলিজা ভরে সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।